কথায় আছে আজকের রাজা আগামীকালকের ফকির। এটা হচ্ছে পদ্মা নদীর বর্তমান অবস্থা। মাত্র কয়েকদিন আগেই এখানে যে অবস্থা ছিল, যে আমি এখন ঠিক চরের যেখানে দাঁড়িয়ে আছি, এইখানে ছিল প্রায় 30 ফিটের উপরে পানি। এত পানি যে, এবং এখানে চর জমে গেছে। আমাদের কোম্পানির যে অ্যাঙ্কর আছে, এই অ্যাঙ্কর এখন প্রায় 20 থেকে 30 ফিট মাটির নিচে আছে। এখানে যখন অ্যাঙ্কর রাখা ছিল তখন একদম নদীর তলের জাস্ট টাচ করে রাখা হয়েছিল, আর এখন এর উপরে প্রায় 20 থেকে 30 ফিট চর পড়ে গেছে। আর এই সেই নদী, যে নদীর ভাঙনের চোটে আমরা সবাই ব্যস্ত হয়ে গেছিলাম যে এবার মনে হয় ফারাক্কার বাঁধ ছাড়লে আমরা হয়তো ডুবে যাব, কুষ্টিয়ার অঞ্চলের লোকজন। অথচ এখানে নদীর উপর দিয়ে এখন ট্রাক চলছে অসংখ্য। শুধু ট্রাক না, মোটর সাইকেল, এক্সকাভেটর, ভেকু, পেলোডার। কি অবস্থা! একের পর এক শুধু বালির স্ট্যাক আর স্ট্যাক। চারিদিক থেকে সব লোড আনলোড ড্রেজার থেকে বালি আসতেছে, এসে এখানে সব লোডিং হচ্ছে, তারপর ট্রাকে করে সেইগুলো আবার বিভিন্ন দেশে, সারা দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো এখন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। অথচ এইখানে এই বর্ষার সময় কি ভয়ঙ্কর অবস্থা! এতটা ভয়ঙ্কর ছিল যে আমাদের যে ড্রেজার এবং হাউস বোট ছিল, সেগুলো আমরা ঠিক এই ব্রিজের একদম কর্নারের দিকে ছিলাম। আর এখন এখান থেকে প্রায় 1 কিলোমিটার যাওয়ার পরে পানির দেখা মিলবে। এই তো অবস্থা। এই জন্য কোনো অবস্থাতেই কাউকেই উচিত না কোনোভাবে অহংকার করা। যে যেখানে আছে সেখান থেকে যে কোনো সময় তার অবস্থান পরিবর্তন হয়ে যাবে। আশা করছি সবাই ভালো থাকবেন।